আমি খুব শক্তভাবে বলতে চাই, বাচ্চাকে মোবাইল দেখায়া, কম্পিউটার বা টেলিভিশনে কোনো ভিডিও কোনো কিছু দেখায়া খাওয়াবেন না। এটাতে বাচ্চার খাওয়ার উপকারিতা যা হয় তার চাইতে ক্ষতি আরো বেশি হয়। এটা করবেন না। এখন আপনি বলবেন এটা না দেখালে তো খাওয়ায় না। আমার কথা হলো, আপনি একদিন দেখানো ছাড়া খাওয়ান, 2 দিন 3 দিন, যদি সে না খাইতে চায় খাওয়ায়েন না। তাকে বলে দেন যে তোমাকে এইসব দেখতে দেওয়া হবে না, তুমি খাওয়া খাও আর না খাইলে না খাও। ওই যে এক মুরব্বী চাচার দেখছেন না, সারির সময় শেষ, খাইলে খাও না খাইলে না খাও, সিলেটি ভাষায়। তো বাচ্চারে বলবেন যে বাচ্চা শুনো, কোনো মোবাইল টোবাইল দেখানো হবে না, খাইলে খাও না খাইলে না খাও। বাচ্চা দেখবেন একদিন খাবে না, দ্বিতীয় দিন খাবে না, তৃতীয় দিন খাবে না, এরপরে দেখবেন এক সময় ও খাবে, ওর বাপ মা 14 গোষ্ঠী একসাথে খাবে। খাবে না মানে আপনি আবার মনে করবেন যে হুজুর তাহলে বাচ্চা মরে যাবে না। না, এত সোজা না মানুষের মরণ। 2, 4, 5, 7 দিন না খাইলে মানুষ মরে না, এত সোজা না। যখন ঠেলায় পড়বে দেখবেন ও খাবে, ওর বাপ মাও সাথে খাবে। এগুলো সব আমাদের হীনমন্যতার কারণে হয়েছে যে বাচ্চা হুজুর মোবাইল না দেখালে খায় না। কে বলেছে আপনাকে? আলহামদুলিল্লাহ, আমি তো আমার ফ্যামিলিতে দেখি কই বাচ্চাদের মোবাইল দেখানো খাওয়ানো হয়, তারা খুব ভালো করে খায়। এজন্য সাহস দরকার। বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে তাদেরকে বাঁচাবার জন্য নিজেরা মোবাইল আসক্তি থেকে দূরে সরতে হবে। আপনি সারাদিন ভূতের মতো মোবাইলে ডুব দিয়ে থাকবেন আর বলবেন হুজুর একটা দোয়া লিখে দেন, তাবিজ লিখে দেন, বাচ্চা যেন মোবাইল আসক্তি দূর হয়ে যায়। সম্ভব না। তাবিজ তো আপনার হাতে, আপনার কাছে। আপনি নিজে ছেড়ে দেন, বাচ্চা এমনিতে কি হবে, মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ।